আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করে, উলামা মাশায়েখের বিরুদ্ধে কটূক্তি করে, কোরআনের বিরুদ্ধে কটূক্তি করে, নবীর বিবিদের বিরুদ্ধে কটূক্তি করে, তাদের বিরুদ্ধে আন্দোলন করতে রাজি আছেন কিনা? উলামায়ে কেরাম অগ্রণী ভূমিকা পালন করে। নিজের রক্ত জানেন কি পরিমাণ রক্ত ঝরেছে তাহেফের ময়দানে, কি পরিমাণ রক্ত ঝরেছে উহুদের ময়দানে। আজকে ইসলামের কথা বললে, দাওয়াতের কথা বললে, নাস্তিক বিরোধী আন্দোলনের কথা বললে অনেক মুসলমানের গায়ে আগুন জ্বলে। যতই আগুন জ্বলবে আমরা আন্দোলন করবই করব। নবীর ইজ্জতের জন্য প্রয়োজন হলে রক্ত দিব, জীবন দিব। আমরা সকলে জীবন দিতে আমরা প্রস্তুত আছি। সুমাইয়া টিভি, সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের পাশে। হিসাব কিতাব করে বসি, এখন মনে মনে দোয়া করি, সময়টা কাটাই। আমি ফাঁকে কিছু কথা বলি। দাওয়াতুল হক, এই দাওয়াত এই উম্মতের দায়িত্ব। আর দাওয়াতুল ইসলামিয়াতু উজিফাতু হাযিহিল উম্মাহ, উজিফাতু কুল্লি মুসলিম। দাওয়াত হলো প্রত্যেক মুসলমানের দায়িত্ব। কথা ঠিক না? ঠিক। যারা কলমা পড়েছে, যারা এই নবীর উম্মতের দাবি করেছেন, সবাই কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা। কে দাওয়াত দিবে? আনা ওয়া মান ইত্তাবাআনি, এবং আমার অনুসারীরা। নবী দাওয়াত দিবেন, নবীর অনুসারী যারা আছেন, নবীকে যারা মানেন, নবীকে যারা ইত্তেবা করেন, নবীকে যারা অনুসরণ করেন, সকলকে দাওয়াত দিবে। অতএব আমরা সবাই নবীকে মানি তো? বলেন না সবাই? নবীকে অনুসরণ করি তো? নবীর অনুসারী যারা আছেন, যারা যে দলেরই দাবি করেন, কলমা পড়ি তো সবাই, বলেন না? জামাআতনা কালিমাতু লা ইলাহা। নবীনগরের যারা যেই পন্থী থাকেন, আমি যদি কোনো দল গ্রুপ পরিচয় দিতে চাই, সন্ধ্যা হয়ে যাব, ঠিক না? পরিচয় দিতে চাই না, কিন্তু আমরা সবাই হলো কলমাওয়ালা। পড়েছি লা ইলাহা, বলেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমা যারা পড়েছে সকলকে দাওয়াত দিতে হবে। এই দাওয়াত তবলিগের, এই দাওয়াত এবং তবলিগের অনুসারী। দাওয়াত এবং তবলিগকে যারা অস্বীকার করবে তারা তো কলমাকে অস্বীকার করবে। কুনতুম খায়রা, বলেন কুনতুম খায়রা। ওয়াজ কিছু মুখস্থ করে যান। আল্লাহ বলেন তোমরা সবাই, নবীনগরের সমস্ত কলমাওয়ালা, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বাংলাদেশ, পাকিস্তান, হিন্দুস্তান, আফগানিস্তান, তুর্কিস্তান, সারা পৃথিবীর কলমাওয়ালা, তোমরা হইলা শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। পৃথিবীতে 600 কোটি মানুষ, আরো বেশি, এর মধ্যে 200 কোটি মুসলমান। ও মুসলমান, তোমরা হইলা 600 কোটির মধ্যে শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। বন শ্রেষ্ঠ উম্মত হতে রাজি আছেন? সবাই রাজি নাই? আমার কথা বুঝেন নাই? শ্রেষ্ঠ উম্মত হইতে রাজি আছেন? বাজারে যারা ঘুরতেছেন তারা রাজি নাই? সবাই রাজি, কিন্তু একটা শর্ত। কত আনন্দের কথা! আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে, তোমরা শ্রেষ্ঠ উম্মত। বলেন এর চাইতে গৌরবের কথা আর কিছু হতে পারে? ফখর। খাসাতু হাযিহিল উম্মাহ আন্নাহা খায়রুল উম্মাহ। এই উম্মতের অনেক বৈশিষ্ট্য, এর একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তোমরা হইলা শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। সবাই জুড়ে কোন আলহামদুলিল্লাহ, আবার কোন আলহামদুলিল্লাহ। তবে তবে একটা শর্ত মানতে হইব। শর্ত মানতে রাজি আছেন? 1 লাখ টাকা দিতে হবে। পারবেন কয়জনে?
1 লাখ টাকা দিলে হবে না, 1 কোটি টাকা দিলেও হবে না, একটা শর্ত মানতেই হবে। এই শর্ত মানতে রাজি আছেন? টাকা লাগবে না, টাকা লাগবে না, শর্ত মানতে রাজি আছেন কিনা? এই শর্তটা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান সাররাহু আইয়াকুনা মিন হাযিহিল উম্মাহ ফালইউআদ্দি শারতাল্লাহি ফিহা। যে ব্যক্তি শ্রেষ্ঠ উম্মত হতে চায় সে যেন আল্লাহর শর্ত মেনে নেয়। আল্লাহর দেওয়া শর্ত মানতে রাজি আছেন? এটা মৌলবীর শর্ত না, সাজিদুর রহমানের শর্ত না, এটা হলো স্বয়ং আল্লাহর শর্ত। কার শর্ত? এই উম্মতের মধ্যে তুমি যদি শামিল থাকতে চাও আল্লাহর দেওয়া শর্ত মানতে হবে। শর্ত কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এবার টাকা দেওয়া লাগবে না, কিন্তু শর্তটা এত সহজ না। সত্য কথার দাওয়াত দিতে হবে, রাজি আছেন কিনা? সত্য কথার দাওয়াত দিতে রাজি আছেন কিনা? এটা সহজ। এর চেয়ে কঠিন অন্যায়ের প্রতিবাদ করতে হবে। অন্যায় কাজ যে করুক, আপনার ছেলে করুক, আপনার গ্রামে হোক, আপনার বাড়িতে হোক, রাস্তাঘাটে হোক, কোনো দলে করুক, সরকার করুক, যে কেহ অন্যায় করবে, ইসলাম বিরোধী কার্যকলাপ করবে, তাকে প্রতিরোধ করতে হবে। এটা হলো এই উম্মতের বৈশিষ্ট্য, শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য বৈশিষ্ট্য। রাজি আছেন কিনা? এবার নবীনগরে যদি অন্যায় কাজ চলে, দেশ বিরোধী কাজ চলে, ইসলাম বিরোধী কাজ চলে, কোরআন সুন্নাহ বিরোধী কাজ চলে, একে প্রতিবাদ করতে হবে। এর প্রতিবাদ করার জন্য যা যা প্রয়োজন তা করতে হবে। আপনারা সবাই এতে রাজি আছেন কিনা? যদি রসুলের বিরুদ্ধে কটূক্তি করে নাস্তিক মুরতাদ, আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করে, উলামা মাশায়েখের বিরুদ্ধে কটূক্তি করে, কোরআনের বিরুদ্ধে কটূক্তি করে, নবীর বিবিদের বিরুদ্ধে কটূক্তি করে, তাদের বিরুদ্ধে আন্দোলন করতে রাজি আছেন কিনা? উলামায়ে কেরাম অগ্রণী ভূমিকা পালন করে যখন আন্দোলনের ডাক দিবে, ব্রাহ্মণবাড়িয়ার আলেমরা যখন আন্দোলনের ডাক দিবে, শুধু নবীনগর নয়, শুধু ব্রাহ্মণবাড়িয়া নয়, সারা বাংলাদেশের তৌহিদি জনতা সেই ডাকে সাড়া দিতে রাজি আছে। কথা ঠিক না ঠিক? আমরা একবার হরতাল ডাকছিলাম সারা দেশে, কক্সবাজার থেকে হরতালের সমর্থনে মিছিল শুরু হয়ে গেছিল। ওই যে হাফেজ মাসুদকে শহীদ করা হয়েছিল, এই ব্রাহ্মণবাড়িয়া জামি ইউনিভার্সিটির ছাত্র, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, ঢাকা, বিভিন্ন জায়গা থেকে ফোন আসতেছে আগামীকাল হরতাল, হরতাল আমরা সমর্থন। আমরা কথা অশান্তির জন্য হরতাল নয়, অশৃঙ্খলার জন্য আন্দোলন নয়, নবীর ইজ্জত রক্ষা করার জন্য, কোরআন সুন্নাহর জন্য, দেশের জন্য যদি আমরা আন্দোলনে ডাক দেই, আপনারা সেই ডাকে সাড়া দিতে রাজি আছেন? ইসলাম শান্তির ধর্ম, কথা ঠিক না ঠিক? আমরা দাওয়াতের কাজ করে যাব। ইয়া বুনাই আকিমিস সালাহ ওয়া আমরু বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। দাওয়াতের কাজ করতে গেলে, আল্লাহর নবীর দান মুবারক শহীদ হয়েছে আর উহুদের ময়দানে মাথা চেহারা রক্তে রঞ্জিত হয়েছে। কে রক্ত ধৌত করছে? বুখারী হাদিস, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, বিআইয়ি শাইইন দুবিয়া জুরহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সাহাল, বলো না, বলো না, উহুদের প্রান্তে যখন মাথা এবং নবীর চেহারা রক্তে রঞ্জিত হয়েছিল, এই রক্ত কে ধৌত করেছেন? কে এই জখমের চিকিৎসা করেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনো, এই ব্যাপারে একমাত্র আমি জানি, আর যারা জানতেন সব মারা গেছে। ফাতেমাতু তাখসিলুদ দাম আন ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলীউন ইয়াতি বিল মা'i ফি তুরসিহি। জানো, হযরত আলী ঢালে করে
পানি আনতেন আর ফাতেমাতুজ জাহরা পানি দিয়ে আল্লাহর নবীর রক্ত ধৌত করতেন। সুবহানাল্লাহ। এত সহজে ইসলাম আসে নাই নবীনগরে, ব্রাহ্মণবাড়িয়াতে, বাংলাদেশে নবীর রক্ত ঝরেছে উহুদের ময়দানে। সুমাইয়া শাহাদাত বরণ করেছেন, হ্যাঁ মক্কাতে হযরত হামজা শাহাদাত বরণ করেছেন উহুদের ময়দানে। আমরা কি দিছি? আমাদের কয় ফোঁটা রক্ত এ পর্যন্ত গেছে বলেন তো? এখন বলতে পারি না, সবাই চুপ। এখনো এক ফোঁটা রক্ত দিনের জন্য দিতে পারি নাই। আল্লাহর নবী রক্ত বন্ধ হচ্ছে না। হ্যাঁ, যতই পানি দিয়া ধৌত করে ততই রক্ত আরো বাড়তে থাকে। পানি দিলে কি রক্ত কমে? বাড়ে। আধুনিক চিকিৎসা তখন ছিল না। ফাতেমা কি করবেন? হ্যাঁ, বিচলিত হয়ে গেছেন। কিভাবে রাহমাতুল্লিল আলামিনের চেহারার থেকে রক্ত বন্ধ করবেন? তখন হঠাৎ করে দেখলেন সামনে একটা চাটাই আছে না, চাটাই পুরা দিছেন, আগুন দিয়া জ্বালাইছেন। এই ছাইগুলো এই আহত জায়গার মধ্যে রাখছেন। ফারাকাদ-দাম, রক্ত বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজির রক্ত জানেন কি পরিমাণ রক্ত ঝরেছে তাহেফের ময়দানে, কি পরিমাণ রক্ত ঝরেছে উহুদের ময়দানে। আজকে ইসলামের কথা বললে, দাওয়াতের কথা বললে, নাস্তিক বিরোধী আন্দোলনের কথা বললে অনেক মুসলমানের গায়ে আগুন জ্বলে। যতই আগুন জ্বলবে আমরা আন্দোলন করবই করব। নবীর ইজ্জতের জন্য প্রয়োজন হলে রক্ত দিব, জীবন দিব। আমরা সকলে জীবন দিতে আমরা প্রস্তুত আছি। আমি দেখেন এখন স্লোগান দিয়ে না, আমি আয়াতের কথাটা বলে শেষ করতেছি। আমরা শেষ নবীর উম্মত হইতে হইলে দাওয়াতের কাজ, তাবলীগের কাজ করতে হবে। নবীনগরবাসীকে বলছি, হযরত ওমর ইবনে খাত্তাব বলেছেন, আল্লাহ শর্ত করেছেন, যদি এই উম্মতের তুমি সদস্য হতে চাও তাহলে দাওয়াত এবং তাবলীগের কাজ করতে হবে। ঠিক না বে ঠিক? আমান আহসানু কওলাম মিম্মান দা, এই দাওয়াত থেকে দাওয়াতুল হক। আমান আহসানু কওলাম মিম্মান দা, দা আদ-দাওয়াতু বিল লিসান, জবানে দাওয়াত দিতে হবে। আজকে অনেক কষ্ট করে একটা বছর চেষ্টা করে আলেম ওলামাদেরকে দাওয়াত দিয়ে এই দাওয়াতুল হক ওলামায়ে কেরাম এই নবীনগরের সর্বশ্রেষ্ঠ একটা সিরাত মাহফিল উপহার দেন। ধন্যবাদ তাদেরকে, তাদের সাথে আছি আমরা। ব্রাহ্মণবাড়িয়া থেকে নবীনগরের ওলামায়ে কেরামদের সাথে আছি, সুখে দুঃখে আছি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রশাসনও থাকবে, কারণ প্রশাসনও শান্তির পক্ষে, ওলামায়ে কেরাম শান্তির পক্ষে, দাওয়াতুল হক শান্তির পক্ষে। ঠিক না বে ঠিক? দাওয়াত দিবে বিল্লিসান, জবানে, ও আমিলা সালিহা, আমল করবে, আমল করবে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। গভীর রাতে তাহাজ্জুদ পড়ে চোখের পানি ফেলবে। দাঈর কাজ ফুরসানুন নাহার রুহবানুল লাইল। কথা সংক্ষেপ করতে হয়। কোনো কোনো মসজিদে নামাজ শুরু হয়ে গেছে, কিন্তু গুরুত্বপূর্ণ কথা, দাওয়াতুল হক কেন? তাদের কি রাজনীতি আছে? ভোট চাইবেন? আর বলেন না ভোট চাইবেন? ভোট চাইবে না, একটা জিনিস চাইবে, ইসলাম চাইবে। কথা ঠিক না বে ঠিক? ইসলাম নিয়ে বাঁচবে, ইসলাম নিয়ে মরবে। কথা ঠিক না বে ঠিক? আপনাদের দোয়া চাই, সমর্থন চাই। দাওয়াতুল হক শুধু নবীনগরে নয়, আমরা ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরাম তাদের সাথে আছি। দাওয়াত তিন প্রকার। আমার কথা শেষ। মিম্মান দাআ ইলাল্লাহি, দাওয়াত বিল লিসান, জবান দ্বারা দাওয়াত। শুধু দাওয়াতের হকের আলেমরা দিবে না, সমস্ত মুসলমান দিতে হবে। ঠিক না বে ঠিক? দাওয়াত দিয়ে ঘুমাইলে হবে না। ও আমিলা সালিহা, শেষ সাথের চোখের পানি লাগলে। কথা বুঝেন নাই? হাদিহি আদ-দাওয়া বিল আমাল ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। দিনের বেলা দাওয়াত দিয়ে বলবে আমি একজন সাধারণ মুসলমান, বলবে না যে আমি তো বিশাল কিছু হয়ে গেছি, আমি আমির,
আমি বক্তা, আমি মুফাসসির, আমি নেতা, আমি সভাপতি, আমি সেক্রেটারি, এগুলি কিছুই না। আরে রাহেন না, আয়াত থেকে কে বড় হয়ে গেছে গা? দাওয়াত তিন প্রকার, দাওয়াত দিয়ে কেহ অহংকার করবে না, ঠিক না বে ঠিক? এটা হলো দাওয়াত বিল আখলাক। দাওয়াত করবো কারা হলো? কথা শেষ। দাওয়াত বিল লিসান, জবানে জবানে দাওয়াত। দাওয়াত বিল আমাল, আমলের দ্বারা দাওয়াত। আপনার আমল দেখে অনেক মানুষ হেদায়েত হয়ে যাবে, ঠিক না বে ঠিক? সর্বশেষ দাওয়াত বিল আখলাক। আদ-দাওয়াতু বিল আখলাক আহাম্মু শাই। আখলাকের দ্বারা আমি একজন দাঈ, আমি একজন তাবলীগী, আমি একজন মুফাসসির, আমি একজন বক্তা, আমার থাকতে হবে আখলাক এবং নম্রতা, ঠিক না বে ঠিক? আমার আখলাক দেখে হুজুর দি মাটির মানুষ, এত বড় হুজুর একেবারে মাটির মানুষ, আছে কি আছে না? দেখা অনেক বেনামাজি নামাজি হয়ে যা। আল্লামা আহমদ শফির তাওয়াজু দেখে সুবহানাল্লাহ। আমি এর অর্থ করতে বলবো না। অর্থাৎ যে এই ধরনের দাওয়াত দে, জবানেও দাওয়াত দে, আমলেও দাওয়াত দে, আবার তাওয়াজু আখলাকের দ্বারাও দাওয়াত, বলে সে হচ্ছে আল্লাহর ওলি, আল্লাহর দুস্ত, সে এই পৃথিবীর মধ্যে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাওয়াতের কাজে শরীক থাকার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।